এই মুহূর্তে সবথেকে বড় খবর ভাই, আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান গতকালকে ভাঙড়ে ডাক দিয়েছিলেন, আপনারা জানেন তো। সে আব্বাস সিদ্দিকী ডাকে ভাই দেখলাম, আমি কিন্তু আশ্চর্য চলে গেছি দেখে, যে আব্বাস সিদ্দিকী যে ভাঙড়ে যে ডাক দিয়েছিল যে ওয়াকফ সম্পত্তি হরণ করার জন্য, যে গরিব অসহায় মানুষকে ঘর উচ্ছয় করার জন্য, যে ইসলামের উপরে টার্গেট করে অত্যাচার করার জন্য, আমাদের ফুরফুরা শরীফে আহলে সুন্নাত জামাতের কর্ণধর যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ডাক দিয়েছিলেন, সে ভাঙড়ে ভাইজান লক্ষ লক্ষ মানুষের ভাই অবাক হয়ে যাবেন। যেহেতু আপনারা জানেন যে আমি এফএস আনারুল মিডিয়া, আমি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি, ভাই যারা ন্যায়ের পথে থাকে আপনারা তার সাথে আপনারা যোগ দেবেন, যারা ন্যায়ের পথে চলে তাদের সাথে আপনারা চলবেন। এই যে বিজেপি দল যে ওয়াকফ সম্পত্তিটা যে বার করেছে, আমরা চাই যে ওয়াকফ সম্পত্তিটা জেনে উঠে যাক। আমরা বাংলার মানুষ কেউ চাই না যে ওয়াকফ সম্পত্তিটা হোক। এখন বিজেপি দল কোনো রাস্তা না পেয়ে ইসলামের ওপর টার্গেট করছে। ভাই আপনারা আমাকে চিনতে পারছেন, আমি এফএস আনারুল মিডিয়া বলছি। অবশ্যই আপনারা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আপনারা সহযোগিতা করবেন, ওনার পাশে থাকবেন। দেখবেন সহযোগিতা করতে গেলে পাশে থাকলে ওনার সিনা কিন্তু চওড়া হয়ে যাবে অবশ্যই ভাইজান। কেন ফুরফুরা শরীফের মধ্যে কেউ যদি বাঘের গর্জন থাকে, সেটা হলো একমাত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। ভাঙড়ে দেখেছে লক্ষ লক্ষ মানুষের ভিড়, সেখানে বাঘের মতন গর্জন দিয়ে ভাষণ দিয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তো ভাই আমরা মুখে বলি কিন্তু আমরা কাজে করি না, কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন আপনারা মুখেও বলবেন, কাজ করেও দেখাবেন। তো ভাই আমি দেখে অবাক, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর একটা বিশেষ খবর আপনাদের কাছে জানাই, গতকালকে 8ই ডিসেম্বর 24 পরগনায় ডাক দিয়েছে যে আমাদের ওয়াকফ সম্পত্তি হরণ করার জন্য যে বিজেপি যে একটা বিল যে পাস করেছে, সেটাই নিয়ে ভাইজান গতকালকে ডাক দিয়েছে 8ই ডিসেম্বর। আপনারা অবশ্যই আপনারা যোগ দেবেন। ভাই আপনারা জানেন যে এফএস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবগুলি তুলে ধরে, অবশ্যই আপনাদের মূল্য